আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আমরা অনেক সময় আমাদের ফেসবুক আইডির মধ্যে অটো লাইক নিয়ে থাকি বা ফ্রি লাইক নিয়ে থাকি। তো এই লাইকগুলো আমাদের আইডির জন্য কতটুকু নিরাপদ এইসব বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি এখানে প্রথমে একটা কথা বলে নিই, আসলে লাইকগুলো ফেক না, আমি সেটাও প্রুভ করব অবশ্যই। আর আমি এখানে প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে লাইকগুলো কিভাবে কাজ করে। তো আমরা যখন কোনো সফটওয়্যারের মাধ্যমে ফ্রি লাইক নিতে যাই বা অটো লাইক নিতে যাই, ঠিক তখন মাধ্যমে আমাদেরকে একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর আমাদেরকে সেখানে বলবে যে আপনার ফেসবুক আইডিটি এবং আপনি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করেন। যখনই আমরা লগ ইন করি তারা কিন্তু আমাদের ফেসবুক আইডি এবং পাসওয়ার্ডটা অ্যাক্সেস করে নেয় বা ম্যানেজ সিস্টেমের মধ্যে করে নেয়। তারা চাইলে আমাদের ফেসবুকটাকে ম্যানেজ করতে পারবে, যদিও সেগুলো কিন্তু এনক্রিপ্টেড রাখা হয়। এনক্রিপ্টেড রাখলেও তারা কিন্তু আমাদের আইডিটা খুব সহজে লগ ইন করে নিতে পারবে। তো আমরা লাইকগুলো আসলে কীভাবে পাই? আসলে লাইকগুলো ফেক না, এগুলো কোনো না কোনো মানুষের আইডি থেকেই কিন্তু আমাদের যে কোনো পেজ বা যে কোনো পিকচার বা যে কোনো কিছু আমাদের পোস্টের মধ্যে লাইকগুলো আসে। এগুলো অবশ্যই আপনার জেনুইন লাইক, কিন্তু এগুলো অন্য একটা ওয়েতে আসে, সেজন্য এগুলো ফেক হয়ে যায়। আসলে কিন্তু লাইকগুলো যেমন কি আপনি যখন লগ ইন করলেন, আপনার যে কোনো একটা পিকচারের মধ্যে আপনি লাইক নিচ্ছেন, তখন দেখবেন মিনিটের মধ্যেই কিন্তু আপনার কাছে শত শত হাজার হাজার লাইক চলে আসতেছে। তো এটা কিভাবে কাজ করতেছে, মনে করুন আপনি যেরকম লাইক নেওয়ার জন্য সেই তাদের ওয়েবসাইটটাতে লগ ইন করলেন, ঠিক আমার মতো কিন্তু আরো অনেক মানুষ, হাজার হাজার মানুষ হয়তো বা লাইক নেওয়ার জন্য তাদের পেজের মধ্যে, আপনার ছবির মধ্যে, আপনার ওয়ালের মধ্যে, যে কোনো জায়গায় প্রোফাইলের মধ্যে তারা লাইকগুলো দিয়ে দেয় তাদের ওয়েবসাইটের মাধ্যমে। কেননা তারা যে আইডিটাই তাদের ওয়েবসাইটের মধ্যে লগ ইন করবে, সবার কিন্তু তারা ম্যানেজ করে নেবে। ম্যানেজ করে নিয়ে তাদেরকে দিয়েই কিন্তু আপনার ছবির মধ্যে তারা লাইকটা দিবে। ঠিক একই পদ্ধতিতে আপনাকেও তারা কিন্তু ব্যবহার করবে। আপনাকে যেমন লাইক দিচ্ছে, আপনার থেকেও লাইক নিবে, আপনাকে দিয়েও কিন্তু তাদের ছবিতে, তাদের ওয়ালের মধ্যে লাইক দেওয়া করাবে। তো ঠিক এই পদ্ধতিতে কিন্তু তারা কাজটা করে। তো এইখানে যদি আমাকে কেউ জিজ্ঞেস করা হয় ফেসবুক থেকে এরকম অটো লাইক বা ফ্রি লাইকগুলো নেওয়া এগুলা কি নিরাপদ, আসলে এটা খুব নিরাপদ না। এটা আপনার আইডির জন্য খুবই মারাত্মক হতে পারে। কেননা আপনি মনে করুন যে এমন কোনো পেজ আছে, এমন কোনো পিকচার আছে যেগুলোতে আপনি লাইক দিতে চাচ্ছেন না, যেমন কি কোনো খারাপ জিনিস, নুডি জিনিস বা যেগুলো সেক্সুয়ালিটি জিনিস। তো এরকম খারাপ কন্টেন্টগুলোতে আপনি হয়তো বা লাইক দিবেন না কখনো। তারা কিন্তু আপনার আইডিটা যখনই ম্যানেজ করবে, খারাপ খারাপ জিনিসগুলোতেই কিন্তু লাইকটা দিয়ে দিবে। তো যেটা আপনার জন্য খুবই, আমি মনে করি না ভালো হবে। তো এই জন্য আপনারা অবশ্যই ফ্রি লাইক নেবেন না। তো এখানে ফেক কি, এগুলা ফেক কি জন্য না, আমি সেটা তো আপনাদেরকে একটু হিন্ট দিয়েছি, তারপরেও বলতেছি। যেহেতু এগুলো কোনো না কোনো মানুষের দ্বারা দেওয়া হয়ে থাকে, সেজন্য লাইকগুলো ফেক না। এগুলা কিন্তু অন্য অন্য মানুষের দ্বারা দেওয়া থাকে, যেগুলো আপনার কোনোদিন আপনার চ্যানেল হয়তো বা ভিজিটও করে না, আপনার ফ্রেন্ড লিস্টে নাই, এরকম মানুষকে দিয়ে কিন্তু আপনার আইডির মধ্যে যে লাইকগুলো চলে আসবে। তো এই জিনিস, এটার কারণে কিন্তু আপনার আইডির মধ্যে অনেক বড় একটা এফেক্ট আসতে পারে আপনার ফেসবুক আইডির মধ্যে। তো সেটা কীভাবে, মনে করুন আপনার ফেসবুকে কিন্তু আপনার যতগুলো আপনি লাইক আপনার আইডির মধ্যে পাইতেছেন, যেগুলো জেনুইন, যেগুলো আমাদের আইডির মধ্যে, যেগুলো আমাদের ফ্রেন্ডরা আছে বা আমাদের ফ্রেন্ডস থেকে যেসব লাইকগুলো আসে, তো এগুলো কিন্তু জেনুইন লাইক। এই লাইকগুলো কিন্তু তারা আমাদের ফেসবুক থেকে কিন্তু একটা ডাটাবেস করে রাখে, যে প্রতি মাসে বা প্রতি পোস্টের মধ্যে কীরকম লাইক আসতেছে। এগুলো একটা ডাটাবেস তাদের ফেসবুকের মধ্যে, ফেসবুক অথরিটির কাছে থেকে যায়। তো হঠাৎ করে যদি আপনার কোনো পোস্টের মধ্যে হাজার হাজার লাইক চলে আসে, তারা কিন্তু সেটা খুব গুরুত্ব সহকারে দেখবে। দেখার পর হয়তোবা আপনাকে স্প্যামে ধরতে পারে, আপনার আইডিটাকে তারা টার্মিনেট করে দিতে পারে, আপনার আইডিটাকে ব্লক করে দিতে পারে। তো সেজন্য আপনি অবশ্যই অবশ্যই এইসব ফেক লাইকগুলো নেবেন না। যখন আপনি ফেক লাইক নিতে যাবেন, আপনার আইডি এবং পাসওয়ার্ড যেহেতু অন্য একটা ওয়েবসাইটে দিয়ে দিচ্ছেন, ঠিক তখনই কিন্তু আপনার আইডিটা হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। এখানে 100% সম্ভাবনা থাকবে আপনার আইডিটা এখানে হ্যাক হওয়ার জন্য, যে কেউ আপনার আইডিটা হ্যাক করে নিতে পারবে, অ্যাক্সেস নিয়ে নিতে পারবে। যেহেতু আমরা যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে আমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, যদিও সেগুলো এনক্রিপ্টেড হয়, কিন্তু তারপরে হ্যাকারদের কাছে কোনো বিশ্বাস নাই। কেননা আপনি যখন ফ্রি লাইক নিতে চাচ্ছেন, তখনই কিন্তু তারা আপনাকে ফাঁদে ফেলবে, আপনার আইডি পাসওয়ার্ড সব কিছু নিয়ে নিবে। আর সবচেয়ে যেটা বড় ম্যাটার আমার কাছে যেখানে মনে হয়, সেটা হচ্ছে আপনি ফ্রি লাইক নিচ্ছেন, সেটা ঠিক আছে, ভালো কথা, আমি নিচ্ছি, হয়তো বা অনেক
মানুষকে দিয়ে আমাকে লাইকটা দিচ্ছে, কিন্তু যখন আমার আইডিটা ইউজ করে তারা অন্য কোনো আইডিতে যখন লাইকটা দিবে সেটাই কিন্তু আপনার জন্য খুবই এফেক্টেড। কেননা আপনার আইডিতে যখন কোনো খারাপ কিছুতে যখন লাইক করবে সেটা আপনি দেখবেন, আপনার ফ্যামিলি মেম্বার দেখবে, কেউ দেখবে হয়তো বা তখন দেখতে পারে যে সে এরকম খারাপ খারাপ জিনিসে লাইক করলো, তো এগুলো আপনার জন্য খুবই ক্ষতিকর হতে পারে। তো আমি সেজন্য সাজেস্ট করব আপনারা কখনোই কিন্তু আপনার আইডির মধ্যে, ফেসবুক আইডির মধ্যে, ফেসবুকের পোস্টের মধ্যে, ফেসবুক ফটোর মধ্যে ফ্রি লাইক নেবেন না বা অটো লাইক নেবেন না। তো আমি কিন্তু দুইটা ভিডিও শেয়ার করেছিলাম কিভাবে অটো লাইক নিতে হয়, ফ্রি লাইক নিতে হয়। আসলে আমার এই ভিডিওগুলো কিন্তু শেয়ার করার কোনো ইচ্ছা ছিল না, আমাকে অনেক দিন ধরে অনেকেই কিন্তু ফোর্স করতেছিল ভাই আমরা কিভাবে ফ্রি লাইক নিব, অটো লাইক নিব। তো তাদের জন্য আমি ভিডিওগুলো শেয়ার করেছিলাম। তো যারা হয়তো বা এই ভিডিওটা দেখে লাইক নিয়েছেন তাদের কাছে যদি এখন সেটা অ্যাজিউম হতে পারে যে এগুলো খারাপ ছিল, তো আমি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা আর কোনো সময় আর এখন থেকে আপনারা কী করবেন, আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিবেন। অবশ্যই যারা ফ্রি লাইক নিছেন বা অটো লাইক নিছেন তারা আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবেন এবং স্ট্রংলি পাসওয়ার্ড দিবেন। কেননা আপনার আইডিটা যখন তারা একবার অ্যাক্সেস করে নিতে পারে, বারবার ইউজ করবে, সেজন্য আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিবেন। তো আমি এখানে আরও একটা কথা বলে রাখি, যেমন কি আপনি যখন আপনার রিয়াল বন্ধু থেকে, আপনার ফ্রেন্ডদের থেকে যখন আপনি একটা 2টা বা 5টা 10টা 100টা লাইক পাবেন, সেগুলো আপনার জেনুইন, সেগুলো দেখতেও ভালো লাগবে। যদি আপনি ফেক লাইক নেন, কেউ আপনার ইয়েটা চিনবে না, তাহলে সেই লাইকগুলো নিয়ে লাভটা কি? আমার মতে এগুলো কোনো লাভ নেই। সেজন্য আপনারা ফ্রি লাইক বা ফেক লাইকের দিকে যাবেন না, অবশ্যই আপনার আইডিটাকে সিকিউর রাখার জন্য। কেননা এখন মানুষের কাছে ফেসবুক আইডিটা এমন একটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে দাঁড়িয়েছে যে নিত্য নৈমিত্তিক ব্যাপারের মতো হয়ে গেছে, কারণ ফেসবুকের মধ্যেই সব কিছু। তো সেজন্য আপনি আইডিটা যদি হ্যাকারের হাত থেকে বাঁচাতে চান বা খারাপ কোনো কন্টেন্টে, যেমন কি খারাপ জিনিসের মধ্যে লাইক দেওয়া, খারাপ কাজে আপনার আইডিটা ব্যবহার হওয়া থেকে যদি আপনি আপনার ফেসবুক আইডিটাকে বাঁচাতে চান, অবশ্যই আপনি এইসব ফ্রি লাইক বা ফ্রি যত কিছু বলুক না কেন এইসব বিষয়ে আপনি যাবেন না। এগুলোতে আপনারা কোনোদিন আপনার ফেসবুকটা লগ ইন করবেন না, ফেসবুক আইডি দিবেন না। আর একটা জিনিস আমি এখানে জানিয়ে রাখি আপনাদেরকে, আপনারা কখনোই আপনার ফেসবুকটাকে, বিশেষ করে ফেসবুকের অফিসিয়াল যেটা অ্যাপ্লিকেশন আছে সেটা, তারপর হচ্ছে আপনার গুগল ক্রোম, তারপর কম্পিউটার মোজিলা ফায়ারফক্স, যেগুলো www.facebook.com এর যেগুলো থ্রু যেসব আইডিগুলো আসে, এগুলাতে আপনি আপনার ফেসবুক আইডি এবং লগ ইন দিয়ে অলওয়েজ লগ ইন করবেন। অন্য যে কোনো ওয়েবসাইটে গিয়ে যদি আপনাকে বলে যে কেউ আপনাকে একটা লিঙ্ক দিলে, ওই ওয়েবসাইটে যাওয়ার পর আপনার ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিতে বললে আপনি কখনোই দিবেন না। যখনই দিবেন আপনার প্রাইভেসিটা অবশ্যই লিক হয়ে যেতে পারে, এইসব বিষয়ে আপনারা অবশ্যই মাথা রাখবেন। তো আমি অলরেডি যেহেতু দুইটা ভিডিও শেয়ার করছি অটো লাইক কীভাবে নিতে হয়, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যারা এটা দিয়ে লাইক নিয়ে নিয়েছেন, হয়তো এখন আফসোস করতেছেন তাদের জন্য। তো আমি আসলে বাই ফোর্স এগুলো আমি শেয়ার করেছিলাম, তো সেজন্য আমি খুবই আপনাদের কাছে দুঃখিত। তো আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাকে দিবেন, আমি অবশ্যই সেগুলো অ্যাকসেপ্ট করতে রাজি আছি। কেননা হয়তো বা আমারও ভুল হতে পারে, সেগুলো আপনি নেক্সট টিউটোরিয়ালে অবশ্যই সংশোধন করে নিব। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।